প্রথম আলো বার্তার পর্দার সমস্ত দর্শকদের জানাই শুভেচ্ছা, অভিনন্দন, শুভকামনা। আজকে কয়েকটা প্রতিবেদন দেব, এই কথাটা আমি বলি, আজকেও বলছি। হ্যাঁ, সেটা একটু দেখার মতন হবে আজকের প্রতিবেদন। একটা ছোট্ট ব্রেক নিচ্ছি আপনাদের কাছে, তারপর আসছি এক প্রেমিক যুগলবন্দির ভিডিও কল করে আত্মহত্যা। হ্যাঁ, আসছি, দেখতে থাকুন সেই বিজ্ঞাপনের পর। হেভেন্স বোন স্কুল এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও শরীর চর্চার মাধ্যমে ছাত্রছাত্রীদের উৎসাহিত করা হয়। এটি একটি ইংরেজি মাধ্যম স্কুল যেখানে খুবই স্বল্প খরচে বাচ্চাদের শিক্ষা প্রদান করা হয়ে থাকে। মধ্যবিত্ত পরিবারের ছাত্রছাত্রীরাও যাতে এখানে পড়াশোনা শিখতে পারে, এটাই হচ্ছে এই স্কুলের প্রধান লক্ষ্য। এখানে শিশু শ্রেণীর ছাত্রছাত্রীদের পড়াশোনার প্রতি অনুরাগী করে তুলতে রয়েছে সমস্ত রকম আধুনিক পরিকাঠামো। তাই আপনি ইংরেজি মাধ্যমে স্কুলে খরচের কথা চিন্তা না করে সম্পূর্ণ চিন্তামুক্ত হয়ে আজই আসুন হেভেন্স বোন শিক্ষা প্রতিষ্ঠানে আপনার শিশুর সঠিক মূল্যায়ন ও ভবিষ্যৎ গড়ে তুলতে। ঠিকানা হেভেন্স বোন স্কুল, 99/1 বৈদ্যবাটি, নার্সারি রোড। হেভেন্স বোন স্কুল এটি বৈদ্যবাটি শহরে প্রতিষ্ঠিত এবং আমরা যে কারিকুলামটাকে ফলো করি সেটি হচ্ছে সিবিএসসি। এখানে ছাত্রছাত্রীদের পড়াশোনার সাথে সাথে খেলাধুলার প্রতি এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের প্রতি বিশেষভাবে জোর দেওয়া হয় এবং আমাদের এখানে খুবই স্বল্প খরচে ইংরেজি মাধ্যমকে ফলো করে বাচ্চাদেরকে পড়ানো হয় এবং এখানে সঠিক এবং আধুনিক পরিকাঠামোর দ্বারা স্কুলটা চালিত। আমাদের বিশেষ যেসব ফেসিলিটিসগুলো আছে তার মধ্যে আমাদের ফায়ার এক্সটিংগুইশার আছে এবং এখানে নতুনভাবে শিশু শ্রেণীর স্টুডেন্টদের কথা ভেবে এখানে কিডস জোন এবং প্লে জোন বিশেষভাবে গঠন করা হয়েছে এবং আরও অত্যাধুনিক পদ্ধতিতে যারা বাচ্চারাও স্বল্প খরচে শিক্ষার সুবিধা পায় সেদিকে নজর রাখা হচ্ছে। হেভেন্স বোন স্কুল বৈদ্যবাটিতে আমাদের যে স্কুলটা আমরা পড়েছি, এই স্কুলটা শুধু একমাত্র যে পয়সাওয়ালা লোকেরাই স্টুডেন্টরা ভর্তি হবে সেটা নয়, এখানে সাধারণ মধ্যবিত্ত ঘরের বাচ্চারাও ভর্তি হতে পারবে এবং রিজনেবল অ্যাডমিশন চার্জ নিয়েই আমরা স্কুলটা করেছি। আমাদের এটা প্রতিজ্ঞা এবং আমার স্কুলের যারা টিচার আছে তাদেরও একটা এই ভাবনা যে স্কুলটা বৈদ্যবাটি এই শহরের মধ্যে বেস্ট স্কুল আগামী দিনে আমরা হেভেন্স বোনটাকে গড়ে তুলব, এইভাবেই আমরা অঙ্গীকার করছি। আমাদের এখানে প্লে জোন থেকে কিডস জোন থেকে আরম্ভ করে ক্লাস, এখানে আমাদের একবার ভর্তি হলে বাচ্চা ক্লাস 12 অবধি নিশ্চিতভাবে তারা সিবিএসসি বোর্ডে পড়াশোনা করতে পারবে। ব্রেকিং এর আগে বললাম যে এক প্রেমিক ও প্রেমিকার মৃত্যু যুগলবন্দি তারা ভিডিও কল করে আত্মহত্যা করলো। আমি আসছি মূল পর্বে, খুব মর্মান্তিক ঘটনা, সরাসরি শুনে নিন। প্রেমিক ও প্রেমিকার মৃত্যু, পরিবারের মত নেই, ভিডিও কল করে আত্মহত্যা যুগলে। মালদার বামুনগোলা থানা এলাকায় ঘটনা। জানা গেছে মৃত যুগলের নাম ফুলটুস মণ্ডল এবং রাখি মণ্ডল, পেশায় দিনমজুর। ফুলটুস মণ্ডলের বাড়ি বামুনগোলা থানার কুয়ারডাঙ্গা এলাকায়। অন্যদিকে বামুনগোলায় হাই স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্রী রাখি মণ্ডলের বাড়ি রাখালপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় দুর্গাপুজোয় তাদের আলাপ হয়, এরপর থেকে শুরু হয় প্রেমালাপ। মৃত ফুলটুস মণ্ডলের মা উজ্জ্বলা রানী মণ্ডলের অভিযোগ, মেয়ের বাড়ির সদস্যরা এই প্রেম মেনে নেয়নি আর এই কারণে তারা একসঙ্গে বিষ খেয়ে আত্মহত্যা করল। চিন্তা করুন, গতকাল উভয় বাড়ির পক্ষ থেকে মেনে নেয়নি তাদের বিয়ে, সেই জন্যে তারা
সে ভিডিও কল করে দুজনে বিষ খেলো। একজনের বয়স 26 আর একজনের বয়স 21। হ্যাঁ, সেই দুজন বাচ্চা সেই ভিডিও কল করে তারা বিষ খেয়ে আত্মহত্যা করলো। সরাসরি দেখুন, আমাদের প্রথম আলো বার্তার পর্দার প্রতিনিধি সেখানে চলে গেছিল এবং আমাদের সামনে কি বলল তার মায়েরা শুনে নিন সরাসরি আমাদের প্রথম আলো বার্তার পর্দার প্রথম প্রতিবেদন। আজ মর্মান্তিক দিয়ে আমি শুরু করলাম, দেখুন। এবার আসছি আমি অন্য খবরে। হ্যাঁ, আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী আমাদের আজ প্রেস মিট করেছিল। কোন এক আইনজীবী তাকে নোটিশ পাঠিয়েছে। কি কারণে নোটিশ পাঠিয়েছে আসুন আমরা একবার শুনে নেব সেই আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর কি বলতে চাইছে আমাদের ক্যামেরার পর্দায়। সরাসরি দেখুন। প্রচন্ড গরম, প্রচন্ড রোদ্দুর, টেম্পারেচার প্রচন্ড। আকাশে আজকে একটু মেঘের দেখা দিয়েছে। এতে আমরা অনেক খুশি সেই মেঘ দেখে। আসি সরাসরি একবারে সেই আবহাওয়া বিভাগ পূর্বাঞ্চলে সেই অধিকর্তা সোমনাথ বাবুর কাছে। সোমনাথ বাবু আজ প্রেস মিট ডেকেছিল। হ্যাঁ, আমাদের প্রতিনিধি সেখানে গেছিল। সরাসরি শুনুন সে আবহাওয়া দপ্তরের যিনি অধিকর্তা আছেন সেই সোমনাথ বাবু আমাদের প্রথম আলো বার্তার পর্দা কি বলল সরাসরি শুনুন। প্রত্যেক দিন যানজটের ফলে অবরোধ দুর্গাপুর। অবশেষে ধৈর্যের বাঁধ ভেঙে পড়ল দুর্গাপুরে সেই প্রত্যেক নাগরিককে এমন ঘন্টার পর কি বলছে এবং সেই চিত্র দেখুন কিভাবে যানজটের জন্য তারা বিক্ষোভ দেখাচ্ছে। সরাসরি প্রথম আলো বার্তার পর্দায় দেখুন। এবার এক অবাক করা কাণ্ড, আজব কাণ্ড। হ্যাঁ, ভারতীয় সীমান্তে উদ্ধার বাংলাদেশি ড্রোন। এলাকা জুড়ে চাঞ্চল্য। বিলোনিয়া বল্লার মুখ ভারত বাংলাদেশ কাঁটাতার সীমান্ত এলাকায় উদ্ধার একটি বাংলাদেশি ড্রোন। সীমান্ত কাঁটাতার থেকে 300 মিটার ভারতীয় সীমানার ভিতরে ধানের জমিতে উদ্ধার করা হয় ড্রোনটি। আজকে সকালবেলায় এলাকা জুড়ে চাঞ্চল্য দেখা গিয়েছে। জমির বর্গা চাষি গোপাল পাল জমিতে যাওয়ার পর দেখে জমির মধ্যে খেলনা জাতীয় কিছু একটা পড়ে আছে। কাছে যাওয়ার পর দেখা গেল ড্রোন। সাথে সাথে জমির মালিক সাধন মজুমদার বাড়িতে খবর দেওয়া হয়। এরপরই খবর ছড়িয়ে পড়তে ড্রোন সাধন মজুমদার বাড়িতে উৎসুক জনতারা ভিড় জমায়। খবর যায় বিলোনিয়া থানাতে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। সাধন মজুমদারের বাড়ি থেকে ড্রোনটিকে নিয়ে আসে থানায়। পরবর্তী সময় সীমান্তরক্ষী জওয়ানরা উপস্থিত হয় ঘটনাস্থলে। সরাসরি দেখুন সেই দৃশ্য। বাংলাদেশি ড্রোন ভারতীয় জমিতে পড়েছে। তাহলে কি কোনো উদ্দেশ্য ছিল? কারণ বাংলাদেশ হচ্ছে এখন আমাদের প্রধান শত্রু। যেমন পাকিস্তান তেমনি আমাদের প্রতিবেশী দেশ সেই বাংলাদেশ। কোনো অভিসন্ধি রয়েছে সেই বাংলাদেশের সেই ড্রোন আসার জন্য। সরাসরি দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দার সেই প্রতিনিধি সরাসরি সেই ছবি দেখলো
সরাসরি দেখুন। তাহলে দেখলেন আজকে বেশ কয়েকটা প্রতিবেদন দিলাম, সেগুলো খুবই মর্মান্তিক। সব থেকে বড় মর্মান্তিক হলো এক প্রেমিক ও প্রেমিকার সেই যুগলবন্দির ভিডিও কল করে আত্মহত্যা। কারণ উভয় পরিবারে কেউ বিয়েতে মত দেয়নি। আজকের হেডলাইন হবে এটা যে যুগল প্রেমিক ও প্রেমিকা ভিডিও কল করে আত্মহত্যা। আজকের হেডলাইন থাকলো এটা। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমি অমর চ্যাটার্জি।